ইরানের নতুন সুপ্রিম লিডারকে বাঁচাতে আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে চীন, এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। তাকে সমর্থন দিয়েছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। নতুন নেতৃত্বকে ঘিরে ইরানের ভেতরে যেমন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র কূটনৈতিক চাপ ও পাল্টা বার্তার লড়াই। ইরানের রাষ্ট্রীয় সূত্র জানায়, দেশটির সুপ্রিম লিডার নির্বাচন করে ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এই পরিষদের ভোটাভুটিতে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে এবং আইআরজিসিও তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এদিকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের নতুন সুপ্রিম লিডার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার মতে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের নেতৃত্ব টিকে থাকার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নতুন নেতা নির্বাচনের পরপরই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। আইআরজিসি জানিয়েছে, শত্রুপক্ষের বিরুদ্ধে হামলার পরিধি আরও বাড়ানো হবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বীর আল সাবা এবং জর্ডানে অবস্থিত মার্কিন আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। যুদ্ধের নবম দিনে ইরানের একাধিক তেল স্থাপনায় দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, যাতে অন্তত ৪১ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের নতুন সুপ্রিম লিডারকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এই সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।